2024 ভারতবর্ষের লোকসভা নির্বাচন আমরা এতদিনে সবাই জেনে গেছি। তবে ভারত ছাড়াও বিশ্বের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দেশে এই 2024-এ নির্বাচন রয়েছে, অর্থাৎ নতুন সরকার গঠন হতে পারে। বিশ্ব রাজনীতিতে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ রয়েছে যেখানে 2024-এ নির্বাচন রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নিই বিশ্ব রাজনীতির এমন কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ যেখানে 2024-এ নির্বাচন রয়েছে, অর্থাৎ সেখানে সরকার গঠনের প্রক্রিয়া রয়েছে। তো চলো বন্ধুরা, আর সময় নষ্ট না করে শুরু করা যাক। নাম্বার 1, আমেরিকা। বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ আমেরিকাতে 2024-এর নভেম্বরে রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। এখানে মূলত লড়াই হয় দুটি দলের মধ্যে, একটি হলো ডেমোক্রেটিক এবং অপরটি হলো রিপাবলিক। 2019 সালে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিককে হারিয়ে জো বাইডেনের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক দল ক্ষমতায় এসেছিল এবং জো বাইডেন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল। সেই আমেরিকাতে আবারও এবছর নভেম্বর মাসে রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। তবে বিভিন্ন সমীক্ষা সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিক আবার ক্ষমতায় ফিরে আসতে পারে, অর্থাৎ জো বাইডেন পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সে বিষয়ে অনেক সংশয় রয়েছে, কারণ তার বিরুদ্ধে অনেকগুলো মামলা চলছে। নাম্বার 2, রাশিয়া। বিশ্ব রাজনীতির আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ দেশ রাশিয়া। বিশ্ব রাজনীতিকে যারা বিশেষভাবে কন্ট্রোল করে থাকে সেই রাশিয়াতেও এবছর রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। তবে বিভিন্ন সমীক্ষা সংস্থাগুলো থেকে জানা যাচ্ছে যে ভ্লাদিমির পুতিন আবার রাষ্ট্রপতি হতে পারে, কারণ রাশিয়াতে এই মুহূর্তে পুতিনের তেমন কোনো সক্রিয় প্রতিপক্ষ নেই। নাম্বার 3, পাকিস্তান। বিশ্ব রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দেশ পাকিস্তানে এবছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। এখানে মূলত 4টি দল লড়াই করেছিল। একটি হলো পিএমএল অর্থাৎ পাকিস্তান মুসলিম লীগ, অপরটি পিপিপি পাকিস্তান পিপলস পার্টি, আরেকটি এমকিউএম এবং অপরটি হলো প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দল পার্টি। পাকিস্তানের মোট আসন সংখ্যা 265, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে এখানে সিট দরকার ছিল 133টি। তবে এই 4টি দলের মধ্যে কোনো দলই 133-এর ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেনি, অর্থাৎ পিএমএল শাহবাজ শরীফের দল পেয়েছে 75টি আসন, বিলাওয়াল ভুট্টোর পিপিপি পেয়েছে 57টি আসন, এমকিউএম পেয়েছে 17টি আসন ও ইমরান খানের নির্দল পার্টি পেয়েছে 93টি সিট। অর্থাৎ সরকার গঠন করতে হলে কোনো না কোনোভাবে জোট সরকারের এখানে প্রয়োজন, তাই এখানে এখনো অবধি বিভিন্ন জটিলতায় সরকার গঠন হয়নি। তবে বিভিন্ন সমীক্ষা সংস্থা বা বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে পিপিপি ও পিএমএল এখানে মিলিতভাবে সরকার গঠন করতে পারে। নাম্বার 4, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও এবছর লোকসভা নির্বাচন ছিল। জানুয়ারিতে তাদের এই নির্বাচন সম্পন্ন হয়েছে এবং এই নির্বাচনে মূলত দুটি দলই প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল। একটি হলো আওয়ামী লীগ এবং অপরটি হলো বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে ক্ষমতায় ফিরে এসেছে এবং শেখ হাসিনা পঞ্চমবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। নাম্বার 5, সাউথ আফ্রিকা। আফ্রিকা দেশগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দেশ এই সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাতেও এবছর রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। এখানে মূলত লড়াই হয় দুটি দলের মধ্যে, একটি হলো ডিএ ডেমোক্রেটিক আফ্রিকা এবং অপরটি হলো এএনসি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এই এএনসি থেকে বর্তমান রাষ্ট্রপতি রয়েছে ক্রিস্টাল রামাপোসা। তবে বিভিন্ন সমীক্ষা সংস্থাগুলো থেকে জানা যাচ্ছে এখানে সরকার পরিবর্তন হতে চলেছে। এবং সবচেয়ে শেষে যে দেশের কথা বলবো সেটি হলো আমাদের দেশ ভারতবর্ষ। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারতবর্ষে এবছর লোকসভা নির্বাচন রয়েছে এবং ভারতবর্ষের লোকসভা নির্বাচনে অসংখ্য আঞ্চলিক দল এবং অসংখ্য পার্টি থাকলেও কেন্দ্রে মূলত লড়াই হবে দুটি দলের মধ্যে। একটি হলো বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এবং অপরটি হলো কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া অ্যালায়েন্স।
এই দুটি দলের মধ্যে মূল লড়াই হতে চলেছে। তবে বিভিন্ন সমীক্ষা সংস্থা থেকে জানা যাচ্ছে যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ আবারও ক্ষমতায় ফিরে আসতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল বিশেষ কয়েকটি বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ দেশ যেগুলোতে 2024-এ নির্বাচন হতে চলেছে, অর্থাৎ নতুন সরকার আবার গঠন হতে চলেছে। এছাড়াও আরও কয়েকটি দেশ রয়েছে যেগুলোতে 2024-এ নির্বাচন রয়েছে। আমি কয়েকটি দেশের নাম বলে এই ভিডিওটি শেষ করি। 2024-এ এই দেশগুলো ছাড়াও বাকি যে দেশগুলো ইলেকশন রয়েছে সেগুলি হলো ইন্দোনেশিয়া, মেক্সিকো, আজারবাইজান, শ্রীলঙ্কা, ভুটান, জর্জিয়া, তাইওয়ান, ক্রোয়েশিয়া, উরুগুয়ে, ভেনেজুয়েলা, শ্রীলঙ্কা, ভুটান। তো বন্ধুরা, এই ছিল এমন কয়েকটি দেশ যে দেশগুলোতে 2024-এ নির্বাচন রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো করবেন। ইউটিউবে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।